হ্যালো, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের এই ব্লগটা আমার একটা স্পেশাল দিন উপলক্ষে। আজকে আমার মেহেন্দি পড়াতে যাওয়ানো ছিল। আমি একজন মেহেন্দি আর্টিস্ট। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছিলাম। যেহেতু লোকেশনটা অনেকটা দূরে ছিল, সকাল সকাল অনেকটাই সকালে উঠতে হয়েছে। উঠে স্নান টান করে রেডি হয়ে আমি চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল বেরোবো। ট্রেনের টাইমটা ছিল সম্ভবত 8:01-এ। আমাদের বর্ধমান রুটে অনেক ট্রেন ক্যান্সেল ছিল, সেই জন্য ট্রেন টাইমটা দেখে শুনে বুঝে যেতে হয়েছে। তো চলো দেখা যাক। এখন আমি বেরিয়ে গেছি এখান থেকে, সামান্য একটু ডিস্টেন্স, ওর জন্য আমি সাইকেলে বাবা দিয়ে আসছে আমাকে। তো এখান থেকে গিয়ে এবার আমি টোটোয় যাব। এখন টোটো করে যাচ্ছি। সকাল সকাল উঠে চারিদিকটা দেখছি আর অবাক হচ্ছি, পুরো কুয়াশায় ভর্তি। মানে ভালোও লাগছে বেশ, চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা, রীতিমতো চারিদিকটা সবুজে ভরা আর ঠান্ডা একটা ওয়েদার। খুব ভালো লাগছিল যেতে। একদিকে তাড়াহুড়োও ছিল, কিন্তু টোটোর মধ্যে যেতে যেতে বেশ চারিদিকটা দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা। আর আমি টোটোতে খুব কমফোর্টেবল। টোটো ট্রেনে প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল। একমাত্র বাস টেকার মানে বদ্ধ গাড়িগুলোতে প্রচণ্ড পরিমাণে আনকমফোর্টেবল ফিল করি, খুব বমি বমি লাগে, এরকম একটা ব্যাপার। তো টোটো থেকে নেমে ট্রেনের টাইম আছে, টোটোতে বসছি, বারবার ঘড়ি দেখছি যে কখন নামবো। এই করতে করতে ফাইনালি স্টেশনে এসে চারিদিকটা একটু দেখিয়ে দিই। একটু রোদ দিয়েছে হালকা, অনেক লোক, যেহেতু অনেক ট্রেন ক্যান্সেল, অনেক জন ছিল, মানে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই করতে করতে ট্রেন এসে গেল। ট্রেনে চেপে ট্রেনের বাইরের দিকটা খুব সুন্দর লাগছিল। আমার ট্রেনে জার্নি করতে খুব ভালো লাগে। যারা দূরপাল্লায় যেতে ভালোবাসো তাদের জন্য আমি মনে করি ট্রেনে ট্রাভেল করাটা খুব ভালো। আমি তো খুব পছন্দ করি। আমি ট্রেনে প্রচুর পরিমাণে কমফোর্টেবল। ট্রেনে আমাকে যত দূর যেতে বলা হবে আমি তত দূরই যাব, এরকম ব্যাপার। ট্রেনে যাতায়াত অনেকেরই পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, অনেকের গ্যাদারিং পছন্দ হয় না, কিন্তু সেক্ষেত্রে গ্যাদারিংটা যেমন তেমন। আমার ট্রেনে যাতায়াত করতে খুব ভালো লাগে। চারিদিকটা যখন দেখতে পাই, খোলামেলা একটা পরিবেশ, বেশ ভালো লাগে, বেশ আরামদায়ক ব্যাপার। স্টেশন থেকে নেমে টোটো ধরে 10 মিনিটের ডিস্টেন্সে ওদের বাড়িটা ছিল। এখানে মেহেন্দি স্টার্ট হয়ে গেছে। ওখানে একটা ছোট বোন ছিল, খুব মিষ্টি, খুব এত সুন্দর কথাবার্তা বলে না, মানে আমার ওখানে বোরিং লাগছিলই না। যদিও আমার কাজটাকে আমি খুব ভালোবাসি, ওটা করতে করতেই আমার সময় কেটে যায়, অন্যদিকে মন থাকে না। তবুও ওই বোনটার এত মিষ্টি কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। বেশ মজা করে আজকের কাজটা করেছি, আর খুব মিষ্টি। এই ভিডিওটা সেই করে দিয়েছে, থ্যাংক ইউ। এরপর কাজ শেষে আমি টোটো ধরে স্টেশনের দিকে রওনা হচ্ছিলাম। ট্রেনের খুব সমস্যা হওয়াতে খুব টেনশন হচ্ছিল, ট্রেনটা পাবো কি পাবো না। স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেনটা ক্যান্সেল। তো ওটা দেখে খুবই খারাপ লাগলো। ওর জন্য পরপর দুটো ট্রেন ক্যান্সেল হওয়ার জন্য আমি কর্ড লাইন ধরে আসার চেষ্টা করলাম, বাট কর্ড লাইনের ট্রেন এত স্লো চলছিল যে আমাকে আবার শক্তিগড়ে নেমে মেল লাইন ধরতে হলো। আজকে ট্রেন নিয়ে খুব সমস্যা হয়েছে। যারা যারা এই রুটে এই 2-3 দিন আসা যাওয়া করছো, একটু দেখে শুনে আসবে। এটা বর্ধমান থেকে ফেরার চারিদিকের রাস্তাটা, বেশ জ্যাম লেগেছিল মাঝখানে। ট্রেনে পরিচয় হয়েছিল একটা মিষ্টি পুচকুর সাথে।
খুব আবদার করছিল সে তার মায়ের কাছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এটা কিনে দাও। আমার পাশেই বসেছিল সে, বেশ মজা করে খেলা করছিলাম তার সাথে। আমার বাচ্চা খুব খুব ভালো লাগে। ট্রেনে যদি কোনো বাচ্চা দেখি মনে হয় একটু কোলে নিই। এই যে সে খুব দুষ্টু, কিন্তু খুব মিষ্টি আদো আদো কথা। সারাদিন জার্নি করে মুখ চোখের অবস্থা খুবই খারাপ ছিল, একদম ড্রাই হয়ে গেছিল। ফাইনালি মেমারি নেমে টুকিটাকি বাজার করার পর নিজের জন্য একটু কিছু খাওয়ার, বাড়ির জন্য একটু কিছু খাওয়ার নিয়ে এবার আমি বাড়ি চললাম। আজকের ব্লগটা এইটুকু। থ্যাংক ইউ।